ফেনী পাইলট স্কুল মাঠের জনসভা শেষে কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আহাদ, আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার ১৪ গ্রামের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো সেখানে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? নির্বাচনী জনসভা শেষ করে আর কিছুক্ষণের মধ্যে ১৪ গ্রামের এই পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এটুকু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে এই মাল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতা একে একে করে বক্তব্য রাখছেন। তারেক রহমান এসেই মূলত বক্তব্য দিয়ে পরবর্তী যে কর্মসূচি কুমিল্লাতে আরও 2টি কর্মসূচি রয়েছে সেখানে চলে যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এখানে সকাল থেকেই নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণ তারেক রহমানকে দীর্ঘ 20 বছর পর দেখার জন্য অধিক আগ্রহে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে কিছু 3 থেকে 4 মিনিটের মধ্যে তারেক রহমান এখানে আসবেন। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে মঞ্চের পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন, বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন এবং দলের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে নিরাপত্তার জন্য, তারা তদারকি করছেন। এছাড়াও মহিলা দলের কিছু নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি আমরা, এছাড়া নেতাকর্মীদের দেখতে পেয়েছি। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। 20 বছর পর তারেক রহমানকে দেখতে পাবেন এমনটি আশা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা বারবার বলছেন যে তারেক রহমানের হাত ধরে ধানের শীষকে তারা বিজয়ী করে আনবেন কুমিল্লা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে বসে আছে চেয়ারে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। 4র্থ দিনের মতো চট্টগ্রাম থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভা শুরু করেন। তিনি প্রথমে চট্টগ্রামের প্লেগ্রাউন্ড যে মাঠটি ছিল সেখানে জনসভা করেন, সেখানে তিনি বক্তব্য রাখেন। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিকেল 4টার সময় তিনি ফেনীতে পৌঁছান, সেখানে তিনি জনসভা কভার করেছে। আমরা দেখেছি যে তিনি একই ধরনের বক্তব্য রেখেছেন। বিশেষ করে তিনি রাজনৈতিক দলগুলোকে সমালোচনা থেকে তুলে থেকে দেশের জন্য যেটি কল্যাণকর হবে সেই ধরনের কর্মসূচি জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএনপি বেশি তুলে ধরছেন এবং মানুষের মধ্যে নেতাকর্মীদেরকে পৌঁছে দেওয়ার জন্য বারবার বলছেন। এছাড়া আরেকটি আমরা দেখতে পেয়েছি তিনি সমাবেশে বক্তব্যের মধ্যে জানিয়েছেন যে যদি বিএনপি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে দুর্নীতি রোধ করবে, জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা যদি একটু কথা বলি যে সকাল থেকে বিএনপির একজন নেতা এখানে অবস্থান করছেন যে তারেক রহমানকে দেখার জন্য। আপনার কাছে জানতে চাবো যে 20 বছর পরে তারেক রহমানকে দেখবেন আপনারা, তিনি আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আসলে তার বক্তব্য আপনারা তার যে দিক নির্দেশনা সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? আমরা 17 বছরের অপেক্ষায় সাধনা ছিলাম যে দেশের নায়ক তারেক রহমান দেশে আসবে, তার জন্য লাখো জনতা সেই বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতেছে। ওনাকে এক নজর দেখবে, ওনার বক্তব্য শোনার জন্য গভীর আগ্রহ মনোযোগ দিয়ে এই শীতকে অপেক্ষা করে আমরা সবাই অপেক্ষায় আছি। যেমনটি বলছেন যে তারা শীতের মধ্যে অপেক্ষা করছেন দীর্ঘ 20 বছর পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এছাড়া আমি যদি জানিয়ে রাখতে চাই আরেকটি বিষয়, তারেক রহমান এখানে বক্তব্য শেষ করে আরও 2টি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুধার থেকে শুরু করে অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে 14 গ্রাম থেকে সর্বশেষ।